বিএলওদের মানসিক চাপ দিচ্ছে নির্বাচন কমিশন ও রাজ্যের শাসক দল। সরব সিপিআইএম এর নেতা সুজন চক্রবর্তী। পশ্চিমবঙ্গে এসআইআর চালু হলেই বিএলওরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না, দাবি সিপিআইএম এর নেতা সুজন চক্রবর্তীর। তিনি বলেন যে নির্বাচন কমিশন একদম সময় দেয়নি, বিএলওরা চলছে তৃণমূলের ইশারায়। কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল দুতরফে থেকেই প্রতিদিনই বিএলওদের ভয় দেখানো হচ্ছে। আমি আগেও বলেছিলাম যে নির্বাচন কমিশন এসআইআর এর নামে যা করছে অত্যন্ত ইল প্রিপেয়ার্ড, কোনো প্রস্তুতি ছাড়া করা বলতে যা বোঝায় তাই। প্রক্রিয়ার মধ্যে যেমন নানান অসঙ্গতি, তেমন বিএলও তাদেরকে চিড়ে চাপটা করা হচ্ছে। রাজ্যের শাসক দল একভাবে ধমক মারছে, দিল্লির শাসক দল আরেকভাবে ধমক মারছে, এবং যে যা পারপাস অনুযায়ী বিএলওদের চালাতে চাইছে। আর নির্বাচন কমিশন ছোট জগন্নাথের মতন বসে আছে, তাদের কোনো দায় দায়িত্ব নেই। একদিন এক একটা নতুন নতুন সার্কুলার দিচ্ছে, নতুন নতুন কাজ দিচ্ছে। তাদের কাজের ক্ষেত্রে কোনো চাকরিতে তাদের ছুটি নেই, সময় তাদের বেশি নেই, ভুল হলে তাদের বিপদ হবে। এই অপরাধের মধ্যে, বিপদের মধ্যে বিএলওদের ফেলা ঠিক হচ্ছে না। এবং তারপর নির্বাচন কমিশন ব্যর্থ, আর এদিকে বিরোধী দলনেতা খালি ধমক মেরে যাচ্ছেন জেলে পাঠাবেন। প্রথম জেলে যাওয়া যাদের উচিত তারাই রাজ্যের সরকারের যারা মন্ত্রী ছিলেন, এখনো আছেন যারা তৃণমূলের সঙ্গে, আর ছিলেন এখন নেই শুভেন্দু অধিকারী। অপরাধী এরা, বিএলওদের কি জেলে ঢোকাবেন? তথ্যে যদি কোনো বিএলওদের তৃণমূল একভাবে ধমক দিচ্ছে, আমাদের কথায় কাজ করতে হবে। বিজেপি আর একভাবে ধমক দিচ্ছে যে একটু এদিক ওদিক হলে সব জেলে পাঠানো হবে। এবং এইটা আসলে নিজেদের পছন্দ মতো করে বিএলওদের চালাবার অপরাধী মন, তার প্রতিফলন। ভুল যাতে না হয় সে দেখা উচিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার জন্য নির্বাচন কমিশনকেও ছাড়বিট করতে হবে, একবার যা তিনবার দেখতে হবে, টাইম দিতে হবে। আমি টাইম দেবো না কিছু না, আর বলির পাঠা করবো বিএলওকে। নির্বাচন কমিশনের এই মনোভাব আর বিজেপির মনোভাব দুটো সমার্থক হয়ে যাচ্ছে। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।